আষাঢ় মাসে জন্ম হলে সাধারণত জাতক জাতিকারা শান্ত ও রূপবান হয়ে থাকেন। এছাড়াও তারা অন্যদের সাহায্য করতে পছন্দ করেন এবং বহু গুণের অধিকারী হন। তারা শুধু প্রথাগত শিক্ষায় নয়, অন্যান্য বিষয়েও পারদর্শী হন। এই মাসে যাদের জন্ম, তাদের জীবনে একাধিক প্রেমের সম্পর্ক আসার সম্ভাবনা থাকে। তারা প্রেমিক প্রকৃতির হন এবং কিছুটা চঞ্চল ও চালাকচতুর হন। ভালো বক্তা হওয়ার পাশাপাশি কর্মের মাধ্যমে সম্মান অর্জন করেন। কিছু জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে আষাঢ় মাসে জন্ম হলে জাতক জাতিকাদের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। যেমন এরা সাধারণত বিশ্বস্ত এবং হাসিখুশি প্রকৃতির হয়ে থাকেন। মানসিক শক্তি প্রবল ও দৃঢ় হয়, যা তাদের জীবনে সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করে। এরা আলাপী ও ভদ্র স্বভাবের হয়ে থাকেন। নিজেদের আবেগ এবং বন্ধুত্বের প্রতি আসক্তি নিয়ন্ত্রণ করতে পারলে জীবনে অনেক উন্নতি করতে পারেন, তবে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের কারণে সুযোগ হাতছাড়া হয়ে যায়। এরা প্রেমিক প্রকৃতির এবং কিছুটা চঞ্চল ও চালাকচতুর হন। ভালো বক্তা হওয়ার পাশাপাশি কর্মের মাধ্যমে সম্মান অর্জন করেন। কিছু ক্ষেত্রে এই মাসে জন্ম নেওয়া ব্যক্তিরা কিছুটা বিলাসী ও কুঁড়ে প্রকৃতিরও হতে পারেন, যা তাদের বিপদগামী হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। তবে সামগ্রিকভাবে আষাঢ় মাসে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত বিভিন্ন গুণে গুণান্বিত এবং জীবনে সাফল্য লাভের সম্ভাবনা রাখে। যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেন, তাদের জীবন অত্যন্ত দোটানার মধ্যে চলে, অর্থাৎ জীবনে দ্বৈত ভাব লেগেই থাকে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুবই অস্থিরতা কাজ করে, যার ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া একটু কষ্টকর হয়ে পড়ে। বেশি দুশ্চিন্তা সহ্য করতে পারেন না। আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকারা উচ্চাভিলাষী প্রকৃতির হন। সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যা কিছু সম্ভব করেন। যার সঙ্গে সম্পর্ক স্থাপন হবে, তাকে ঘিরে মনে প্রচুর সংশয় কাজ করার ফলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। আষাঢ় মাসে যাদের জন্ম, তাদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রখর হয়।